এরপর আমার হেয়ারে যে ক্রিমটা ছিল সেটা এপ্লাই করে এইভাবে প্রসেস বাই প্রসেস একটা করছিল। আর দেখো এখনই মনে হচ্ছে আমি যেন চুলটা স্ট্রেট করেছি। দেন পুরো ক্রিমটা এপ্লাই করার পর একটা হেড ম্যাসাজ দিল। আর ম্যাসাজটা যখন দিচ্ছিল মানে এতটা আরাম হচ্ছিল। আর এই স্পা করার মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে হেড ম্যাসাজটা। হেড ম্যাসাজটা যখন করছিল এতটা ভালো লাগছিল যে কি বলবো। মানে ক্রিম লাগানোর পর, স্টিম করার পর যখন বসে থাকতে হয় তখন কিন্তু বেশ বোরিং লাগে। কিন্তু এই হেড ম্যাসাজটা যদি ঘন্টার পর ঘন্টা দেয় তাহলেও কিন্তু ভালো লাগে। যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগছিল। এরপরে এই ক্যাপ পরে আমাকে কিন্তু প্রায় 40 মিনিটস এইভাবে ওয়েট করতে হলো। আর তারপর কিন্তু আমার সাথে যেহেতু দিদি গিয়েছিল, দিদির চুলেও অনেক ড্যামেজ ছিল। তাই ওর ট্রিটমেন্টটা শুরু করার আগে ১ম এ ওর একটা হেয়ার ওয়াশ দিয়ে দিচ্ছিল। দেন আমি কিন্তু ওখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে। আর তারপর আমার দিদির চুলেও ক্রিমটা এপ্লাই করে নিচ্ছিল। আর আমারও ভালো লাগছিল দেখতে। আর কারণ আমার নিজেরগুলো তো আমি দেখতে পাইনি কিভাবে করেছে। তো ওর চুলে কিভাবে করছিল সেটা কিন্তু আমি প্রসেসিংটা দেখছিলাম। আর দিদির পার্লারে যে স্টাফ ছিল এবং আমরা সবাই মিলে একটা